তো আমরা পরের সেকশনে যাই। এখানে এই ৪টা নিয়ে এখন আমরা কথা বলবো। তারপরে এগুলো, তারপরে হচ্ছে আমাদের এখানে গ্রাফের মোটামুটি অনেক কিছুই আছে এখনো। এই যে আমাদের গ্রাফ এডিটরের একদম নিচের দিকে এগুলো অ্যাড অন করা আছে এই কি মেশিন থেকে। প্লাস এই জিনিসগুলো তো আছেই। সো আমরা দেখি। জিনিস হচ্ছে যে ধরো আমরা এখানে কন্ট্রোল সিলেক্ট করলাম। কন্ট্রোল সিলেক্ট করার পরে এখানে হচ্ছে গিয়ে আমরা একটু দেখি অটো ট্যানজেন্ট, স্প্লাইন ট্যানজেন্ট, লিনিয়ার ট্যানজেন্ট আর স্টেপ ট্যানজেন্ট। এই জিনিসগুলো আমরা তো অবশ্যই ম্যানুয়ালি করতে পারি, বাট এখানে আমাদের দেয়া আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করে আমি অটো ট্যানজেন্ট দিতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের অটো ট্যানজেন্ট। তারপরে স্প্লাইন ট্যানজেন্ট, এই যে আমাদের স্প্লাইন ট্যানজেন্ট এখান থেকে না দিয়ে আমি এখান থেকে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে লিনিয়ার, এটা প্রত্যেকটা জিনিস লিনিয়ার করে দিবে একদম। এই যে একদম লিনিয়ার করে দিয়েছে। তারপর আবার স্টেপড, এখানে জাস্ট ক্লিক করলে স্টেপড। সো আমি কিছু জিনিস লিনিয়ার রাখতে পারি, কিছু জিনিস স্টেপ রাখতে পারি, যে কোনো কিছু করতে পারি। সো এগুলো এখান থেকে যেটা করতে পারি সেটা এখানে দেওয়া আছে। এই দ্যাটস ইট। আমি এটা খুব একটা না, তারপরেও একসাথে দেওয়া আছে। অ্যান্ড এর পরের যেইটা, এই যে এটা সিলেকশন সেট, এটা হচ্ছে যে সবচেয়ে সুন্দর একটা টুল। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে, এটাকে এখন আমরা একটু বাদ দিই। এটা হচ্ছে গিয়ে সে এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এ, এটা হচ্ছে ক্যারেক্টার বি। ওকে, সো মানে এখানে মাল্টিপল ক্যারেক্টার্স থাকতে পারে, রাইট? সো এখন আমরা এখানে ক্লিক করলে যেটা পাবো, এখানে এখানে এরকম একটা জিনিস আসছে যে মেইন। সো মেইনে হচ্ছে গিয়ে আমি যদি আলাদা আলাদা রাখতে চাই, যে এই ক্যারেক্টারের জন্য আলাদা, এই ক্যারেক্টারের জন্য আলাদা, তাহলে আমাকে এখানে যদি আমি এগুলো সব ধরি, আমি যদি এখানে সব ধরি, ধরার পর এখানে যদি ক্লিক করি, তাহলে এরকম একটা আসবে। আসার পরে আমি প্রথমে আমি গ্রুপ নেম দিব। ধরলাম যে ক্যারেক্টার এ, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এ, এটা গ্রুপ, গ্রুপে ক্লিক করতে হবে। তাহলে মেইন তো একটা আছেই, মেইন তো সবসময় থাকবে, কিন্তু এখানে একটা এ নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, যেই গ্রুপের আন্ডারে আমরা এটার সিলেকশন সেট রাখবো। সিলেকশন সেট কি? সিলেকশন সেট হচ্ছে একটা অথবা কয়েকটা কন্ট্রোল একসাথে সিলেক্ট করার জন্য যেই যে সেট, সেটাকে আমরা সিলেকশন সেট বলতেছি। সো আমি এটার জন্য দিলাম হচ্ছে ক্যারেক্টার বি। সো এখানে জাস্ট বি লিখে গ্রুপে ক্লিক করলাম, এখানে এ বি দুইটাই চলে আসছে। তারপর আমি যদি এরকম করি যে এইটার শুধু স্পাইনগুলো আমি একসাথে সিলেক্ট করতে চাই, মানে একটা ক্লিকে ধরে ফেলতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। এটা যেহেতু এ নাম্বার, সো আমি এ নাম্বারটা এখানে রাখবো, আর এখানে লিখবো হচ্ছে গিয়ে স্পাইনস। এবং এটা মানে এই জিনিসটা হচ্ছে কালার। সো এই রেড কালার যেহেতু একদমই লেফটে, সো সবসময় এই স্পাইনটা লেফটের দিকে থাকবে। সো ক্লিক করলাম, এই যে এ। সো এটা ক্লিক করলে এইটারটা শুধু দেখা যাচ্ছে। ওকে, আমি আরো কয়েকটা দেখাই। এইটা, এইটা, এইটা। সো এটা হচ্ছে কি আমার রাইট রাইট হ্যান্ড। সো আমি এখানে দিতেই পারি যে রাইট হ্যান্ড। তো এটাও যদি রেড করি, তাহলে ও রেডের মধ্যেই থাকতেছে। তখন আবার ওই যে আর আগে, তারপরে এস আগে, এস পরে, এইভাবে। তারপরে আমি আরো একটা দেখাই। মেবি মেবি আইকেস, লোয়ার আইকেস, এই সব একসাথে ধরে এটা আমি সবসময় করি। সো লো আইকেস, এইভাবে দিয়ে আমি এটাকে ধরো এরকম একটা কালার দিলাম। সো এটা এখানে আসছে। So এটা আবার অফ করে ফেলা যাচ্ছে। এখন আমি বি তে যদি যাই, বি তেও সেম। আমি এইটা 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 এইভাবে এখান থেকে বিটা সিলেক্ট করব, আর এখানে নাম দিব হচ্ছে গিয়ে স্পাইস। এন্ড এটা মনে করো এরকম একটা কালারে ক্লিক করলাম, তাহলে এরকম চলে আসলো।
তো এরকম ভাবে আমরা অনেক অনেক করতে পারি। সো এটা এরকম বাদ, আর যেটা আমি কোনো ক্যারেক্টার ভিতরে ঢুকাবো না সেটা এই মেনের ভিতরে থাকবে, সবসময় ভিজিবল থাকবে। ওকে, সো এটা ইভেন এটা এখানে যে আছে, এটাকে যে এখানে রাখতে হবে এমন না, এটাকে আমি একদম খুলেও ফেলতে পারি, আমি ছোট করতে পারি, আমি এটাকে এরকম করে রাখতে পারি যেন আমি আমি আমার হাতের কাছে এই জিনিসগুলো পাই, এখানে একদম এখানে যেন করতে না হয়। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে যে কোনো ধরো এখানে আমার খুব একটা যাওয়া হয় না। সো আমি এখান থেকে ইজিলি লোয়ার আইকেস সিলেক্ট করলাম, এটা হচ্ছে এ, তার মানে এই যে এখানে, তারপরে স্পাইন সিলেক্ট করলাম, এই যে স্পাইন, তারপরে রাইট হ্যান্ড সিলেক্ট করলাম, এই যে রাইট হ্যান্ড। সো এইভাবে আমরা এই করতে পারি, বিতে স্পাইন, এই যে স্পাইন। ওকে, এই যে এরকম। তো এইভাবে আমরা এই সিলেকশন সেটটা ইউজ করতে পারি। এরপর আমাদের এই কার্ভ, কাস্টম গ্রাফ। সো এখন আমরা কাস্টম গ্রাফ নিয়ে কাজ করব। সরি, এটা এখানে চলে গেছে, এখান থেকে আবার ক্লিক করলে এটা চলে আসবে। আর যদি আমরা এটাকে আবার এরকমও রাখতে পারি, তো এখানে থাকলো। এরপরে আমরা কাস্টম গ্রাফটা দেখি যে এখানে কি কি দিছে। আমরা একদম শুরুর দিকে দেখতে পারি যে স্ট্যাটিক। সো হোয়াট ইজ স্ট্যাটিক? স্ট্যাটিক জিনিসটা হচ্ছে যে আমার দেখা গেছে যে এই যে স্পাইন, যেমন এই স্পাইনের মধ্যে আমার শুধু রোটেশনে ভ্যালু চেঞ্জ হচ্ছে, অ্যানিমেশন করেছি, ট্রান্সলেটে ট্রান্সলেটে কিন্তু নাই। সো যেগুলো তো নাই, কিন্তু আমি তো কি ফ্রেম দেওয়ার সময় সবগুলোতে কি ফ্রেম দিয়েছি, এই যে দেখো সবগুলোতে ফ্রেম দেওয়া আছে। সো আমি যদি এরকম ক্লিন করতে চাই যে না আমি শুধু খালি রোটেশনটাই দেখতে চাই, আমি যেগুলোতে অ্যানিমেশন করা নাই, কোনো ভ্যালু চেঞ্জ হয়নি, সেইগুলো আমি দেখতে চাই না। সো আমি জাস্ট এই তিনটা ধরা আছে, আমি জাস্ট স্ট্যাটিক ক্লিক করব, এই দেখো যেগুলোতে কোনো ভ্যালু চেঞ্জ হয়নি সেগুলো এখান থেকে আর দেখাচ্ছে না। সো এটা ক্লিন হয়ে গেছে। এই ওয়েতে আমরা অনেক অনেক কার্ভ, অ্যানিমেশন কার্ভ থাকে, সো আমরা একটু ক্লিন করে নিতে পারি, এবং এগুলো অবশ্যই ফাইল ফাইল সাইজটাকেও কমায়। অ্যান্ড দেন এরপরে কি আছে, শেয়ার। আচ্ছা, শেয়ারটা ওই যে সেম, এখানে একটা শেয়ার ছিল না, যেখানে হচ্ছে গিয়ে আমি একটা কন্ট্রোল থেকে আরেকটা কন্ট্রোলে করতে পারি। সে আমি এখানে এখানে দেখাই, এখানে ধরো এখানে নাই কিছু, এখানে কিছু নাই, এরকম নাই, এটাতে নাই, আবার এটাতে আছে। এখন আমি চাচ্ছি যে এই এই জায়গার কি ফ্রেমটা এখানেও আসুক। সো আমি আগে এইটা, তারপরে এইটা, তারপরে শেয়ার। তো ও তখন এই জায়গাগুলোতে কি ফ্রেম দিয়ে দিবে, কিন্তু এরকম ভাবে তো আর করে দিবে না। এটার সাথে এইটা, এখানে এখানে আমরা দেখতে পারি কোনটা আগে ধরতে হবে কোনটা পরে ধরতে হবে, সেই জিনিসটা যে দ্য ফার্স্ট কার্ভ সিলেক্টেড ইজ দ্য রেফারেন্স কার্ভ, মানে প্রথমে যেটা ধরবা সেটা হচ্ছে রেফারেন্স কার্ভ, আর যেটাতে তুমি দিতে চাও সেটা হচ্ছে গিয়ে সিলেক্টেড কার্ভ, মানে পরেরটা। সেখানে ক্লিক করলে এখানে এই নতুন নতুন জায়গাতে কি ফ্রেমগুলো চলে আসবে, এবং এখানে শুধু খালি কি ফ্রেমই আসবে, এখানে কিন্তু এই ভ্যালুর কি ফ্রেমটা আসবে না, এটা জিরো জিরো থাকবে। এই যে এই নতুন যেগুলো বানাইছে এগুলো সব জিরো থাকবে, বা এই যে এখানে যেটা ছিল এই অনুযায়ী থাকবে, এটা নতুনভাবে একদম এখানে যেই ভ্যালু সেই ভ্যালু যেই আসবে সেটা না। তারপর আমরা ম্যাচ। সো হোয়াট ইজ ম্যাচ? ম্যাচটা অনেক মজার জিনিস। সো ম্যাচ হচ্ছে এক্স আর ওয়াই মনে করো। সো আমি চাচ্ছি এইটার মতো এটা করতে, এটা ওটা উল্টা হয়ে গেছে। এখানে এখানে ধরতে হবে দ্য লাস্ট কার্ভ ইজ দ্য সিলেকশন উইল বি দ্য রেফারেন্স কার্ভ, মানে লাস্টের কার্ভটা রেফারেন্স কার্ভ হবে। তার মানে আমি এইটাকে কার মতো দেখতে যাচ্ছি, এটার মতো দেখতে যাচ্ছি, তাহলে যার মতো দেখতে যাচ্ছি তাকে পরে ধরতে হবে। সো এইখানে একদম প্রথমে এটা তারপরে ওইটা, এটা করে আমরা ম্যাচ, এই যে ম্যাচ দিয়ে দিলাম। সো এটা একদম ম্যাচ হয়ে গেল। আবার
এটা এটা খুবই মানে এই ধরনের কাজ আমাদের করতে হয়। তারপরে ফ্লিপ। সো এখানে ফ্লিপ কার্ভ, ফ্লিপ ফ্রম সিলেক্টেড কি ফ্রেম, আরেকটা হচ্ছে ফ্লিপ সিলেক্টেড গ্রুপ। আচ্ছা, হোয়াট ইজ ফ্লিপ? ফ্লিপ হচ্ছে এটাকে জাস্ট উল্টায় দিবে, জাস্ট এরকম উল্টায় দিবে, জাস্ট উল্টা দিবে। সি, জাস্ট উল্টায় দিচ্ছে। এরকম এরকম আমাদের লাগে। সো ফ্লিপ। আরেকটা কি বলতেছে? ফ্লিপ ফ্রম সিলেক্টেড ফ্রেম, মানে সিলেক্টেড ফ্রেম বলতে আমরা যদি এখন এইটুকু ধরি এবং এইটুকুকে, এটা 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 ফ্রেম না, আই মিন সরি, এখানে ভুল করছি। সো এইখানে যদি আমি এতটুকু ধরি, এই যে সিলেক্টেড ফ্রেম, ও ফ্লিপ করে দিছে। তারপরে হচ্ছে গিয়ে উম, আরেকটা কি বলছে? ফ্লিপ সিলেক্টেড গ্রুপ। হ্যাঁ, সো ফ্লিপ সিলেক্টেড গ্রুপ, এখানে এটা নিয়ে কোনো কিছু বলছে কিনা, এটা খুব একটা আমি ইউজ করি না। আচ্ছা, সিলেক্টেড গ্রুপ হচ্ছে আমি যদি এই পুরাটা ধরি, পুরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে সিলেক্টেড গ্রুপ। তারপরে আম, আমরা আসি হচ্ছে গিয়ে স্ন্যাপ। সো স্ন্যাপ জিনিসটা হইতেছে যে এই যে এখানে এখানে তৈরি হয়েছে এই স্ন্যাপটা, এই আমি যখন স্কেলিং করছি, হ্যাঁ, তখন এই যে এই ধরনের ডট ডট যে লাইনগুলা, কি ফ্রেমগুলা, এগুলো হচ্ছে গিয়ে 0.75, এই যে কি ফ্রেমের ভ্যালুতে 111.54। সো এগুলো হচ্ছে গিয়ে স্ন্যাপ করা দরকার। সো আমি এই দুইটা ধরলাম, ধরে স্ন্যাপ ক্লিক করলাম, এগুলো কিন্তু স্ন্যাপ হয়ে গেল, মানে এক একটা কি ফ্রেমের মধ্যে চলে আসলো। তারপর হচ্ছে ওভারল্যাপ। সো অর্ডারলি, এইটা প্রথম, তারপরে এইটা, তারপরে আরও যদি থাকে, যদি এই তিনটা ধরি, এই যে এই যে থাকলো, তাহলে যদি আমি ক্লিক করি তাহলে এইভাবে সরবে। তারপর আবার এটাকে যদি ডিসিলেক্ট করে দেই বা এই দুইটা যদি ধরি, তাহলে আবার পরেরটা যেটা সিলেক্ট করছি সেটা পেছনের দিকে যাবে। সো এইভাবে হচ্ছে ওভারল্যাপ করবে, আর যদি শিফট প্রেস করি তাহলে এটা সামনের দিকে যাবে। শিফট প্রেস করলে সামনের দিকে যাবে, এরকম। তারপর হচ্ছে রিব্লক। রিব্লক ওই যে আগেরটার মতো ব্লকিং সিস্টেমে ব্লক করে দিবে, বাট এখানে এই জিনিসটা তো আমাদের দরকার নেই এখন, এখন আমাদেরটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এরপরে হচ্ছে কি এক্সট্রাস। এক্সট্রাসের মধ্যে সিলেক্ট অবজেক্ট ফ্রম সিলেক্টেড কার্ভ। এটা এটা হচ্ছে গিয়ে দেখা গেছে যে আমি অনেকগুলো কার্ভ ধরছি, মানে অনেকগুলো কন্ট্রোল ধরছি, এখন কোনো একটা, এই যে এরকম একটা, যে কোনো আমি জাস্ট র্যান্ডমলি আমি একটা কার্ভ ধরলাম, এই কার্ভ ধরে আমি এটা সিলেক্ট অবজেক্ট ফ্রম সিলেক্টেড কার্ভ, যেই কার্ভটা ধরছি সেই কার্ভটা এখানে শো করতেছে, মানে সেই কার্ভটা এখান থেকে সিলেক্ট হয়েছে, এইটাই। এরপর হচ্ছে গিয়ে টি। টি মানে টুইন। এখন এই টুইনটা কি? টুইনটা হচ্ছে গিয়ে ধরো এখানে কোনো কি ফ্রেম নাই, এখন আমি এখানে আগে কার্সারটা নিয়ে তারপরে এখানে একটা টি দিয়ে, এখানে তাহলে কি হলো, নতুন একটা কি ফ্রেম অ্যাড হলো, এবং আমি এটাকে এই ফ্রেমকে অথবা এই ফ্রেমকে কি করতে পারতেছি, ফেভার করতে পারতেছি। সো এটা মনে করো এরকম আবার একটু কি বলে ওভারল্যাপও করতে পারলাম অল্প করে। সো আমি এরকম করলাম, তারপরে এখানে গেলাম, এখানে যায় আবার এটাকে এরকম করলাম, আবার এখানে যায় আবার একটু এটাকে এখানে নিলাম। আবার যদি নতুন নাও করি, ধরো এই যে এখানে এখানে আসলাম জাস্ট, এসে আবার এটাকে আমি ঠিক করতে পারতেছি, যে কোনো এক্সিস্টিংটাকেও আমি নাড়াচাড়া করতে পারতেছি, এই যে ওকে, জাস্ট এটা স্লাইডার দিয়ে দিছে। এই যে এটা যেমন একটু নিচের দিকে হবে, সো আমি সরি, এটা কিন্তু সিলেক্ট করলে হবে না, এইখানে যেতে হবে, এখানে যেয়ে তারপরে আমি এটা এরকম করলাম, সো এটা সুন্দর হয়ে গেল। ওকে, তারপরে এইখানে অনেকগুলো ড্রপ ডাউন মেনুতে অনেক কিছু আছে। সো আমরা একদম ফার্স্টেরটা দেখতেছি, সেটা হচ্ছে গিয়ে কি বলতেছে, অ্যাড। অ্যাড মানে হচ্ছে যে এই যেখানে একটা স্লাইডার আছে, স্লাইডার হচ্ছে গিয়ে যেখানে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা পাবে, যেখানে কোনো কিফ্রেম নাই সেখানে ও কিফ্রেম করে দিবে। সি, এটা তো হচ্ছে
সিলেক্ট করতে হবে। এই যে সি একদম প্রত্যেকটা জায়গাতে নিয়ে নিছে। এটা হচ্ছে অ্যাড। তারপরে হচ্ছে গিয়ে ইজ ইন ইজ আউট। সো ইজ ইন ইজ আউট এই জিনিসটা হচ্ছে আমি যদি এইভাবে ধরি তাহলে এই যে এই ফার্স্ট আর লাস্টেরটা একদম এক জায়গায় সেম জায়গায় রাখবে, আর মাঝখানেগুলোকে হয়তো এক সাইডে ইজ আউট করবে, এই যে এটা হচ্ছে ইজ আউট অথবা এটা ইজ ইন, এইভাবে কাজটা করে। তারপরে হচ্ছে গিয়ে ফ্ল্যাট। সো এই যতটুক ধরা আছে ততটুক জাস্ট ফ্ল্যাট করে দেয়, এই যে ফ্ল্যাট। তারপরে হচ্ছে গিয়ে লিনিয়ার। সো আমরা জানি যে এইখানে এই কয়টা ধরে আমি যদি এরকম করি লিনিয়ার হয়ে যাবে। যদি আমি এই কয়টা ধরি আরো ইজি, এই যে লিনিয়ার হয়ে গেল। তারপর হচ্ছে নয়েজ। সো এইখানে আমি যদি একটু র্যান্ডম কোনো কিছু চাই যেটা আমি নিজে নিজে করব না, সো এখানে একটু নয়েজ হয়ে গেল, বারবার দিতে থাকতে হবে। সো এক এক সময় এক একটা হবে এরকম। তারপরে হচ্ছে গিয়ে স্কেল। সো এই যে এটা হচ্ছে গিয়ে স্কেল, কতটুক বাড়তে পারবে কতটুক কমতে পারবে, অথবা জাস্ট পুরোটা ধরে আমি যদি স্কেল, এই যে এখানে কিন্তু অলরেডি হচ্ছে। তারপরে আমি যদি এই পুরোটা না ধরি, এই অল্প একটু ধরি, তাহলে এই যে, অথবা এই তিনটা ধরলাম, তিনটা ধরে আমি সব সিলেক্ট করলাম, এই যে। সো স্কেল আপ স্কেল ডাউন হচ্ছে, এই যে এই যে স্কেল আপ স্কেল স্কেল আপ হচ্ছে, দেখছো এরকম। তারপর স্কেলের পর আছে স্কেল সেল, মানে সিলেকশন। সিলেকশনটুকু স্কেল হবে মনে হয়, আমি এটা ঠিক শিওর না, এটা মনে হয় হচ্ছে। এই যে এখানে তো অল্প অল্প হচ্ছে, এটা আমি ইউজ করি নাই। স্মুথ। সো আমি দেখতে পাচ্ছি এটা অবস্থা খুব খারাপ, সো এটাকে যদি আমি এখন স্মুথ দেই, প্লাস এই যে সুন্দর করে জাস্ট স্মুথ হয়ে গেল বিষয়টা। সো স্মুথ হয়ে গেল। তারপর হচ্ছে ওয়েভ। এখন এটাকে যদি আমরা এরকম করি তাহলে এটা ওয়েভের মতো কাজ করবে, এই যে। সো এখানে এই কয়টা জিনিস আছে। এখন আমরা যাই হচ্ছে এখানে, এটাও মজার জিনিস যে এখানে আমি সিলেক্ট করে আমি জাস্ট আইসো দিলে তাহলে শুধু এটাই দেখাবে। এটা আমি এখান থেকেও করতে পারি, আমি জানি না, এখানে এখানে দিয়ে রাখছে আর কি জাস্ট। তারপর হচ্ছে মিউট, মানে এটা ধরে আমি যদি মিউট করি, আমি যদি এই যে ট্রান্সলেটগুলোকে ধরে আমি যদি মিউট করে দিই তাহলে কিন্তু মিউট হয়ে গেল, তাহলে ও কিন্তু আর সামনে আগাচ্ছে না। আমি ধরতে পারবো, ই করতে পারবো, বাট মিউট হচ্ছে এখানে আর দেখাবে না যে অ্যানিমেশন হচ্ছে। সো মিউট হয়ে গেছে। আহ, তারপরে আমি যদি এরপরে লক করি তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমি ধরতেই পারবো না, মানে মুভ করতে পারবো না, কিছু করতে পারবো না। সো এটা লক হয়ে গেছে, কিন্তু এটা দেখাবে। সো মিউট হচ্ছে গিয়ে অ্যানিমেশন দেখাবে না, অ্যানিমেশন হবে না। আর লক হচ্ছে গিয়ে অ্যানিমেশন হবে, কিন্তু আমি ওইটা মডিফাই করতে পারবো না, আমি এই কিফ্রেমগুলা। এরপর হচ্ছে ফিল্টার। ফিল্টার হচ্ছে আমি এটাকে আনলক করি। হ্যাঁ, ফিল্টার হচ্ছে গিয়ে আমি যদি এই চ্যানেল বক্সে কোনো কিছু ই করি যে আমি শুধু রোটেশনে কাজ করতে চাই, তাহলে এইগুলো ধরলাম, তারপরে হচ্ছে ফিল্টার দিলাম। সো ফিল্টার দিলে যেটা হয়, যে কোনো কন্ট্রোল আমি যদি ধরি তাহলে শুধুমাত্র এই কি দেখাবে, রোটেশন দেখাবে। আমি এইটারও দেখি ধরতেছি, এই যে রোটেশন দেখাচ্ছে। আর যদি ফিল্টারটাকে আমি অফ করতে চাই তাহলে শিফট ফিল্টার ক্লিক করলে তখন আবার ঠিক হয়ে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে। এইভাবে করতে পারি। আর তারপর হচ্ছে রিসেট। সো রিসেট হচ্ছে দ্য সিলেক্টেড কার্ভ টু দেয়ার ডিফল্ট ভ্যালু। তো যে কোনো কার্ভ সিলেক্ট করলাম অ্যান্ড আমি এটাকে রিসেট দিলাম, তাহলে ও একদম জিরো হয়ে গেল। আর আমি যদি শুধু এইটুকুকে দিই তাহলে এইটুক শুধু জিরো হয়ে গেল।
ঠিক আছে? সো এটা এরকম। আবার এখানে হচ্ছে গিয়ে আবার সিলেকশন সেট দিয়েছে, যেটা হচ্ছে যে আমি যদি মনে করি যে এইটার সিলেকশন সেট আমি বানাবো যে এইটা আর এটা, সরি এইটা আর এটা, এখানে আমি এখানে ক্লিক করলাম সিলেকশন সিলেকশন সেট। সো এখন যদি আমি এখানে যে এটা করি, কেন হইল না? ও সেট, তার মানে আমি এইটা এইটা ধরে রাইট ক্লিক করে সেট, এইটা এইটার হচ্ছে এক্স, আচ্ছা এক্স দুইটা ধরে আমি এখানে রাইট ক্লিক করে সেট। তো আমি যদি ওয়ান ক্লিক করি তাহলে এই কগের এটা আসবে, আমি যদি টু ক্লিক করি তাহলে এটা আসবে, কিন্তু আলাদা আলাদা আসলো না। আচ্ছা এখানে লক আছে, আনলক আছে, রিমুভ আছে, অ্যাড আছে। সো সেট। এখন যদি আমি এটা নাও ধরি, আমি জাস্ট থ্রি প্রেস করব, এটা ধরে যাবে, কিন্তু আমার সিঙ্গেল যা জিনিসগুলো হচ্ছে না, জাস্ট ওইটাই চলে আসতেছে এখানে, এই কয়টা জিনিস জায়গায়। ওকে, আর এইটা কি করতেছে? এইটা করতেছে, এটা করতেছে মেবি হচ্ছে এই যে এটা ধরলাম, আমি যদি এটা করি, এটা হচ্ছে কার্ভ সাইকেল ম্যাচার। সো এখানে ক্লিক করলে এরকম আছে তো। এখন যদি আমি এই কার্ভ সাইকেল ম্যাচারটা দেই তাহলে কি করতেছে ও? খুব একটা তেমন কিছু করতেছে না। আচ্ছা যদি আমি এটাকে এইভাবে রাখি তাহলে কি হয় দেখি তো। হ্যাঁ, সো এইটার সাথে এটা মিলাই দিচ্ছে। যদি আমার কোনোভাবে এটা একটু এরকম থাকে, ধরো তুমি কাজ করতে করতে ওইটা হয়তো একটু হয়ে গেছে, সো তুমি বুঝতেছো না এটার ডিফারেন্সটা, সো এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলে এটা ম্যাচ করে দিবে। আর এটা হচ্ছে গিয়ে বাউন্স, সেট বাউন্সি ট্যানজেন্ট। সো এখানে ক্লিক করলে প্রত্যেকটা বাউন্সি ট্যানজেন্ট বানিয়ে দিবে। সো এটা একটু অন্যরকম। So এটা আমি জানি না এটা কখন আমার কাজে লাগবে, আই ডোন্ট নো। এরপরে হচ্ছে এটা কি অ্যাবাউট, সো এখানে অ্যাবাউট অ্যাবাউট আছে। আর এইখানে আমরা কিছু জিনিস এখনো করি নাই, এটা আমি এখনো ইউজ করি নাই। এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে যেরকমভাবে টুলগুলোকে রাখি, স্ক্রিপ্টগুলোকে রাখি, এখানেও ঠিক সেইভাবে স্ক্রিপ্টগুলোকে রাখা যায়। সো এখানে তুমি স্ক্রিপ্ট রাখতে পারো। এখানে যেমন ডেমো দিয়ে দেওয়া আছে, এখানে ইনস্টল আনইনস্টল এই জিনিসগুলো আছে এই। সো আমরা মোটামুটি সব কিছু কভার করছি, আমাদের অনেক কিছু এখান থেকে আমরা হেল্প পাচ্ছি। দ্য কি মেশিন খুবই খুবই ভালো, এবং আমি সব সময় কাজ করি এবং অনেক কিছু হয়তো ভুলে যাই যে এখানে সলিউশনটা আছে, কিন্তু আমি ভুলে যাই যে আমি আমার আগের ওয়েতে কাজ করতে থাকি। বাট আমি খুবই ট্রাই করতেছি ইউজ টু হওয়ার, যেন আমার যে কোনো সময় যে কোনো কিছু লাগলে আমি যেন এইখানে আসতে পারি, এবং এটা এনিমবটের এক মোটামুটি কাছাকাছি বলা যেতে পারে। আমাদের যারা যারা এনিমবট ইউজ করব না বা করি না, তারা এইটা নিয়ে একদম হ্যাপি থাকতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সুন্দর একটা অ্যানিমেশন টুলের ভিডিও দেখার জন্য, এবং আই হোপ যে তোমরা এখান থেকে খুব হেল্প পাইছো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবা, আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন করো, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের যে কোনো কিছু, এই ক্যারেক্টার অ্যানিমেশনের যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু আমাদেরকে আস্ক করো, আমাকে আস্ক করো। অ্যান্ড আমি দেখা গেছে, এবং আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইট, আমাদের স্কুলের ওয়েবসাইট, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের এই সব কিছুতে তোমরা অ্যাড হও। এবং খুবই ইজি, খুবই ইজি অ্যানিমেশন, খুবই ইজি। এই যে টুলস দিয়ে আমরা দুমদাম করে অ্যানিমেশন করে ফেলতে পারবো। সো এটা তো মায়াতে টুলটা দেখাচ্ছি, সো ব্লেন্ডারে এমন কোনো প্রবলেম না। ব্লেন্ডার, মায়া সবাই, মানে ব্লেন্ডারে আরও বেশি টুল আছে, মায়াতেও টুল আছে, মায়াতে এইসব টুল ছিল না, বাট ব্লেন্ডারে আই হোপ
এরকমই অনেক কিছুই করা যায়। ব্লেন্ডারের কোনো সামনে হয়তো ব্লেন্ডারের কোনো স্ক্রিপ্ট বা টুল নিয়ে আমি আবার আসবো, এসে ওইটা এক্সপ্লেন করব। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার,